তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন, কোন দিক থেকে কোথায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা কি মনে করছেন? আসলে কি শেখ হাসিনা জানুয়ারি 20 তারিখে আসছেন দেশে? আমার মাঝে মাঝে খুব হাসি পায়। কিছুদিন আগেও শুনতে পেলাম যে ডিসেম্বরে শেখ হাসিনা ঢুকবেন বাংলাদেশে। তো অনেকেই এটা নিয়ে চিন্তিত, অনেকেই এটা নিয়ে অনেক খুশি। তা আমি চিন্তার হওয়ার কিছু দেখি না, আর খুশি হওয়ার কিছু দেখি না। কারণ যারা খুশি তাদেরকে আমি বলবো, দেখুন, বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশের জনগণও কিন্তু চায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক। এতে খুশি হওয়ার কিছুই আসা যায় না। আর যারা চিন্তা করছেন, ভয় পাচ্ছেন মনে হচ্ছে, এতে ভয় পাওয়ার কি আছে? আমেরিকার প্রেসিডেন্ট যা কিছু হোক, তার কি ক্ষমতা আছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে বহাল রাখার জন্য? তাহলে কি বাংলাদেশের যারা বিপ্লব ঘটালো, এই বাংলাদেশের 18 কোটি জনগণ, তাদের কি কোনো মূল্য নাই? তাদের কি কোনো ক্ষমতা নাই? আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা, ওনা যাকে মন চায় তাকে বসিয়ে দিবে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে। আর ভারতের কি ক্ষমতা? আর যদি এত ক্ষমতাই থাকতো ভারতের, তাহলে এই জুলাই বিপ্লবের পরে কেন শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে? মানুষ মাত্রই ভুল, আমরা সবাই জানি, তার ভুল হতেই পারে। তো তার উচিত ছিল তাকে যদি অ্যারেস্ট করা হতো, সে বিচারের সম্মুখীন হওয়া। যেমন বিগত 90 সরকার যখন পতন হয়, হুসেন মোহাম্মদ এরশাদকেও কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যেতে দেখিনি কখনো। এমনকি যত মামলা তার নামে হয়েছিল বাংলাদেশের ইতিহাসে, এরকম মামলা, এরকম হয়নি, কেউ কোনো দিন হয়নি। তারপরও তিনি দেশ থেকে পালিয়ে যাননি। এই দেশেই 6 বছর জেলে থেকেও নির্বাচন করেছেন, তারপরে দেশ ছাড়েনি। একজন দেশপ্রেমিক হিসেবে এরকম হওয়া উচিত ছিল। দেশ থেকে যে মানুষের ভয়ে, আইনের ভয়ে, শাস্তির ভয়ে পালিয়ে যেতে বাধ্য হলো, সে নাকি আবার 20 তারিখে দেশে ঢুকবে। আর দেশে ঢুকে কি হবে? আরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার সবাই তো এটাই চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। যদি না এটা না চাইতো, তাহলে ইন্টারন্যাশনালভাবে, যাকে ইন্টারপোল বলে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে আনার প্রক্রিয়া চলছে। বিভিন্ন রকম আলোচনা কিন্তু আমরা শুনছি। তাহলে সরকার এত কিছু প্রক্রিয়া হাতে নিত না শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য? এমনকি দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে আলোচনা হতো না যাতে করে শেখ হাসিনাকে কিভাবে এই বাংলাদেশে আনা যায় সেই প্রক্রিয়ার কথা? তাহলে এখানে খুশি হওয়ার কি হলো, চিন্তার করার কি হলো? হ্যাঁ, চিন্তা করার বিষয় একটা আছে, যেটা হলো শেখ হাসিনা খারাপ ছিল, অনেক দিক দিয়ে খারাপ করছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করছিল, দুর্নীতি বেশি করছিল, দ্রব্যমূল্যের দাম বেশি ছিল। মানুষ মানে যেখানে যাওয়া হতো, আওয়ামী লীগ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যেত না, ছোট বাচ্চা থেকে শুরু করে। আমি একবার উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলাম, সেখানে রাস্তার ধারে একটা সাইনবোর্ড দেখলাম, শিশু লীগের সাইনবোর্ড। তো এজন্যই তারাই ভয় পাচ্ছে যারা বর্তমানে দেশ পরিচালনার কাজে ব্যর্থ। মানে এটাই বলবো যে শেখ হাসিনা যে কাজগুলো করেছিল, যে কাজগুলো করে জনগণের প্রতিপক্ষ হয়েছিল, সেই কাজগুলো এখন তাদের মাধ্যমে হচ্ছে। যেমন রাস্তা দখল, বাজার দখল, চাঁদাবাজি, এই মাস্টারকে মারা, যাকে ইচ্ছা তাকেই মারধর করা, আওয়ামী লীগ পরিচয় দিয়ে মারধর করা, আওয়ামী লীগ কেন করলো সেই অপবাদ দিয়ে মারধর করা, ওই হয়রানিমূলক মামলা দেওয়া, এই কোনো দলকে সরকারিভাবে নিবন্ধিত থাকলেও, রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত থাকার পরেও সেই দলকে মিটিং মিছিল করার ক্ষমতা না দিয়া তাদেরকে হয়রানি করা, এসব কাজগুলো তো শেখ হাসিনার আমলে হতো, আমরা দেখতাম। যার জন্য এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আর এখন এই কাজগুলি যারাই করছে তারাই কিন্তু ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কারণ আমরা একটা সুন্দর বৈষম্যহীন দেশ আমরা চেয়েছিলাম, যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, সবার যার ইচ্ছা মতো কাজ করবে, কথা বলবে, যেখানে শুধু রাষ্ট্রের বিরুদ্ধে যেন কথা না হয়, সেটা আমরা দেখব। কিন্তু কি দেখতেছি? সব চলছে আগের অবস্থায়, শুধু
হাত পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় অনেকে বলতেছেন যে খেলা ঠিকই চলছে, খেলোয়াড় চেঞ্জ হয়েছে। একজন খেলোয়াড় দুর্বল হয়ে আরেকজন খেলোয়াড়ের হাতে দিয়ে গেছে, তোমরা খেলো, আমরা রেস্টে গেলাম। তো এই হচ্ছে অবস্থা, যার জন্য আজকে দেশের অনেকে ভয় পাচ্ছে, আবার অনেকে খুশি হচ্ছে। তবে খুশি হওয়ার তেমন কোনো কারণ দেখছি না আমি। আপনাদের কি মতামত? আশা করি আপনাদের মূল্যবান মতামত দিয়ে কমেন্ট করবেন।